নমস্কার বন্ধুরা, রসনা আর্টিস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি চিকেনের লাল পাতলা ঝোল। তাহলে চলুন সরাসরি রান্নায় চলে যাই। এখানে চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর 2 চা চামচ আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাংসে যাতে ভালোভাবে মশলাটা লাগে সেইভাবে ভালো করে মেখে নিতে হবে। আধ ঘন্টার জন্য আমি রেখে দিলাম। আধ ঘন্টা পরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে আলু ভেজে নিচ্ছি লাল করে। ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা আমরা একটু বেশিই দিই, কারণ মাংসের মধ্যে আলুটা ভীষণই ভালো লাগে আমাদের খেতে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি। লালচে হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি গোটা গরম মশলা দিচ্ছি, দারচিনি, এলাচ ফোড়নে দিলাম। একটু সুগন্ধ বেরোলেই আমি তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা। এক্সট্রা কিন্তু আমি তেল অ্যাড করিনি। সামান্য একটু আমি চিনি দিয়েছি যাতে কালারটা বেশ ভালো আসে। এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। এতে আমি 7টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো আদা, আর বড় কোয়ার 12টা রসুন, আর 2 চা চামচ গোটা জিরে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এতে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। তবে অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এবার আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষাতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটা কষাতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুন কিন্তু ম্যারিনেশনের সময়ও দেওয়া আছে, সেইভাবেই নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। প্রতিটা রান্নার ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন আমি কম বেশি চিনি ব্যবহার করি টেস্টের ব্যালেন্সের জন্য, তবে এটা অপশনাল। দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই অবস্থায়। দশ মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের রস। 5টা পেঁয়াজ আমি গ্রাইন্ডারে আধ বাটা করে নিয়েছিলাম, খুব বেশি মিহি পেস্ট করিনি। তারপর সেটা আমি ছেঁকে সেই রসটা আমি এতে ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু আপনারা ফেলে দেবেন না,
এরপরে যে কোনো রান্নাতে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু মুরগির মাংসের পাতলা ঝোল করছি, তাই আমি পেঁয়াজ বাটাটা দিলাম না, তাহলে মাংসটা ঘন হয়ে যেত। তার বদলে আমি পেঁয়াজের রসটা ব্যবহার করেছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এতে আমি গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল, তাই আমি ঝোলটা একটু বেশিই রাখছি। সম্পূর্ণ আলু মাংস যাতে ভালোভাবে ডুবে যায়, সেইভাবেই আমি জলটা দিলাম। কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে বলুন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। 15 মিনিট পর আমি ঢাকা খুলে একটু চেক করে নিচ্ছি মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাংসের সবচেয়ে বড় পিস যেটা থাকবে সেটাকে একটু কাঁটা চামচের সাহায্যে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। আলু তো ভালো মতোই সেদ্ধ হয়েছে। এবার গ্যাসটা একদম সিম করে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখছি। চিকেনের পাতলা লাল ঝোল রেডি। একটা বলে আমি সার্ভ করে দিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, যদি কারোর ঝালের প্রয়োজন হয় কাঁচা লঙ্কা খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, রান্নাটা আমি কমপ্লিট করলাম। কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। আপনারা কিন্তু কেউ কমেন্ট করছেন না। যদি কমেন্ট করেন আমার ভীষণ ভালো লাগবে। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ তাহলে আসি। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।